এত কথা আমি কেন বলতেছি? ইদিকা পলকে নিলে আমার সমস্যা কোথায়? ভারতের সাথে যৌথ প্রযোজনায় শাকিব খান কাজ করলে আমার সমস্যা কোথায়? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সোশ্যাল মিডিয়া আসলেই একটা গুজবের কারখানা। এই কারণেই আমার মনে হয় যে রিউমারে কানটা না দেওয়াই ভালো, মানে না দেওয়াই উচিত। তারপরেও ভাগ্যেস আমি আমার ভিডিওতে একদম খোলামেলা এটা আসলে বলে দিয়েছিলাম যে এটা একটা রিউমার, এটাকে কেউ সত্য ভেবে বিভ্রান্তিতে পড়বেন না। এ হচ্ছে সামান্য কিছু লাইকসের আশায়, কিছু রিয়েক্টের আশায় মানুষ অযথা গুজব ছড়িয়ে বেড়ায়। হ্যাঁ বন্ধুরা, শাকিব খানের বিপরীতে সাবিলা নূর, এইটা কে বা কারা আসলে ছড়াইছে জানি না, বাট এত বেশি পরিমাণে ছড়াইছে যে সেইটা এক প্রকার যুক্তিসঙ্গত এবং খুবই ক্লিন মনে হচ্ছিল। এই কারণে আমিও ভিডিওতে এসে বলেছিলাম। তবে আমার মধ্যে কিছুটা কনফিউশন ছিল, যেহেতু অফিসিয়ালি এটা অ্যানাউন্স হয় নাই, সো আমি আবার এটা যে রিউমার সেটা উল্লেখ করে দিয়েছিলাম। সো আজকে আবার শাকিব খানের একদম খুব কাছের সূত্র থেকে জানতে পারা গেল এই বরবাদ সিনেমার নায়িকা আসলে কে, ইদিকা পল নাকি সাবিলা নূর, এই দুজনের মধ্যে আসলে কে, এইটা এখনো পর্যন্ত একদমই চূড়ান্ত ডিসিশন নেওয়া হয় নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে দেশের পরিস্থিতি খারাপ, এই ব্যাপারটাকে মাথায় তারা রেখেছে, কিন্তু তার মানে এই না যে ইদিকা পলের পরিবর্তে ওই সাবিলা নূরই ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে কোনো নতুন কোনো মুখ আমরা দেখতে পারবো, আবার এমনটাও হতে পারে দেশের সিচুয়েশন বুঝে ইদিকা পলই আসলো। বাট এখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দেশের থেকেই কোনো একজন নতুন মুখ নেওয়া হোক, কারণ এই মুহূর্তে দেশের যে অবস্থা, মানুষের মাথায় যে বিষয়গুলো আসলে ঘুরেঘুরি করছে, সব কিছু বিচার বিবেচনা করলে নতুন একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় অন্য দেশ থেকে, আমি নাম নাই নিলাম, অন্য দেশ থেকে অন্ততপক্ষে কাস্টিং করাটা খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় হবে বলে আমি মনে করি না। এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে যদি এমন হয় যে এটা একটা যৌথ প্রযোজনার সিনেমা, শোনা তো যাচ্ছে তাই যে এটা নাকি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা, যাই হোক এরকম যদি হয় আর সেক্ষেত্রে যদি নেওয়া হয় ভারত থেকে, সেটাও যে খুব ফলপ্রসূ হবে এবার আমি সেটাও মনে করি না। অনেকে বলতে পারে সিনেমার জায়গায়, রাজনীতির জায়গায়, কিন্তু আমার যেটা মনে হয় এখন আর এই ব্যাপারগুলো, এই সিনেমা রাজনীতি এগুলো আলাদা নাই। রাজনীতির জায়গায় নাই, এখন জনগণের নীতি হয়ে গেছে। ঠিক আছে, এই গত 5ই আগস্টের পর থেকে এখন সব কিছু জনগণের নীতিতে চলতেছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যদি এমনটা হয় যে ভারত থেকে একটা নায়িকা নেওয়া হলো এবং ভারতের সাথে যৌথ প্রযোজনার একটা সিনেমা এই মুহূর্তে শাকিব খান করলেন, শাকিব খানের হিউজ পরিমাণে ফ্যান আছে, আমি নিজে তার ফ্যান, ডাই হার্ট ফ্যান। কতটা কেমন ফ্যান সেটা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখে তারা খুব ভালোভাবেই জানে, এবং ব্যক্তিগত মতামতের জায়গাটাতে আমি খুবই ক্লিয়ার। এই মুহূর্তে দেশের পরিস্থিতি বিবেচনা করে হলেও শাকিব খান অথবা যে কোনো হিরো, শুধু শাকিব খান না, বাংলাদেশের যে কোনো হিরো যেন ওই পাশের দেশের সাথে সিনেমা বা পাশের দেশের নায়িকা নিয়ে সিনেমা, এই বিষয়গুলো নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে তারপরে কাজ করতে নামে। এতে করে আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য ভালো হবে এবং তার নিজের জন্য ভালো হবে। কারণ সবার আগে হচ্ছে দেশ, আমি আবারও বলছি, সবার আগে হচ্ছে দেশ, তারপরে হচ্ছে সিনেমা। আমার মনে হয় প্রযোজক যারা আছে তারাও খুব ভালোভাবে বুঝতে পারবে যে বর্তমান অবস্থাটা, বর্তমান সিচুয়েশনটা আসলে কি। এদেশে এখন বর্তমান সময়ে যে কোনো সেক্টরে আপনি যদি ওই পাশের দেশের প্রীতি দেখান, সেই জায়গায় সেটা আর ওয়ার্ক করবে না, আগের মতো ওয়ার্ক করবে না। একটা বিষয় সবাইকে একটু খেয়াল করে দিই, সেটা হচ্ছে কলকাতার স্বনামধন্য কয়েকটি প্রোডাকশন হাউসের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুকের পেজ বলেন, এগুলোতে শাকিব খানের পিকচার দিলে আগে মানুষ যতটা বেশি আগ্রহ দেখায় তারপরে সেখানে হুমড়ি খেয়ে পড়তো। দেশের যে সিচুয়েশন, দেশের মানুষের যে মানসিক অবস্থা, এই মুহূর্তে পাশের দেশ ভারতের তাদের পেজ থেকে অনেকবারই আমি দেখলাম শাকিব খানের পিকচার দিচ্ছে, অনেক এই ধরনের মিমিক্রি তৈরি করে তারা দিচ্ছে, ফানি পোস্ট করতেছে। এটা তারা এর আগেও করেছে, এখনও করতেছে। কেন করতেছে? শাকিব খানের মুখ ব্যবহার করে কিছু লাইক, কিছু কমেন্টস আসবে, তারা খুব ভালোভাবে জানে যে আসে। বাঙালি শাকিব খানকে খুব ভালো পছন্দ করে এদেশের মানুষ, সেই যে দর্শকের যে ক্রেজটা, সেটাকে কাজে লাগানোর জন্য, তাদের পেজটাকে হাইলাইটস করার জন্য তারা এটা করে থাকে, রিচটা বাড়ায় আর কি। বাট তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে থাকো বন্ধুরা, এই মুহূর্তে সেই আবেগটাও এখন আর খুব একটা কাজ করতেছে না। মানুষ এখন বুঝে শুনে তারপরে রিয়াক্ট করে, রিয়াক্ট বাটনে চাপার আগে দেখে যে আসলে এই চ্যানেলটা কোথাকার, এইটা আসলে কি, নিউজটা কি। এই বোধটা কিন্তু আমাদের জেগে গেছে। এক্ষেত্রে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি এটা যে এই মুহূর্তে যদি আমার দেশের যে কোনো হিরো, শাকিব খান না শুধু, যে কোনো হিরো যদি পাশের দেশের, ভারতের, একদম ডিরেক্টলি বলি, ভারতের সাথে যৌথভাবে কোনো কাজ করে, সেটা এদেশে খুব একটা সাড়া পাবে না, আগের মতো আর পাবে না। এবং যে নায়ক করবে তার জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে বলে আমার মনে হয় না। অ্যাটলিস্ট
আগে যদি 100 জন হলে যাইতো সেই জায়গায় অ্যাটলিস্ট আমার মনে হয় যে 10 জন হইলেও কম যাবে, এটা আমি শিওর। বাস্তবতা কিন্তু এটাই বলতেছে। এখন এই ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করতে পারে, আবার অনেকেই কিন্তু আমার সাথে সহমত হইতে পারে, সেটা আমি এই ভিডিও যারা দেখতেছে তাদের উপরেই না হয় ছেড়ে দিলাম। সো ওভারঅল যেটা বলতে চাচ্ছি, প্রিয়তমা সিনেমাতে ইদিকা পল ছিল এবং ইদিকা পল একজন গুড আর্টিস্ট, ভালো অভিনয় করে, আমার নিজেরও খুব ভালো লাগার একজন অভিনয় শিল্পী, অভিনেত্রী। কিন্তু দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনকে বিবেচনা করে আমার মনে হয় যে প্রযোজক পরিচালকদের নায়িকা কাস্টিং করার ক্ষেত্রে এবং শাকিব খানের নিজেরও নায়িকা কাস্টিং করার ক্ষেত্রে আরেকটু বেশি ভাবতে হবে, ভেবে চিন্তে তারপরে বরবাদের জন্য চূড়ান্ত নায়িকাটা ঘোষণা করা উচিত। সাবিলা নূরকে নেক আর না নেক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সিচুয়েশন বুঝে যেন তারা কিছু একটা করে। অনেকে আবার ভুল বুঝতে পারো, এত কথা আমি কেন বলতেছি? ইদিকা পলকে নিলে আমার সমস্যা কোথায়? অথবা ভারতের সাথে যৌথ প্রযোজনায় শাকিব খান কাজ করলে আমার সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নাই, এতদিনও সমস্যা ছিল না। তবে সমস্যাটা আমার মনে হয় যে শাকিব খানেরই হবে। হ্যাঁ, আর সেটাই আমি চাই না। একজন ভক্ত দর্শক হিসেবে, একজন শাকিব খানের সিনেমা লাভার হিসেবে, বাংলাদেশি সিনেমার লাভার হিসেবে, তোমরা সবাই জানো সম্প্রতি সময়ে ভারতীয় কন্টেন্টও বয়কট করেছি আমার নিজের পার্সোনাল উদ্যোগে। এটা অনেকের কাছে খারাপ লাগছে, বাট কেন করছি? কারণ আমার ব্যক্তিগত বোধের জায়গা থেকে আমি করেছি। এখন এক্ষেত্রে যত বড় পর্যায়ের মানুষ তত বেশি জটিলতা, তত বেশি বাধা। শাকিব খান চাইলেই পারবে না যে একটা যৌথ প্রযোজনার সিনেমা সেটা ডিনাই করে দেওয়ার জন্য, অথবা ইদিকা পলকে পরিচালক বা প্রযোজক নিতে চাচ্ছে, বা শাকিব খানের সাথেও ভালো একটা সম্পর্ক শাকিব খান নিতে চাচ্ছে, চাইলেই হুট করে বাদ দেওয়া সম্ভব না। কিন্তু একটা জায়গায় গিয়ে সব কিছুই সম্ভব, সেটা হচ্ছে দর্শক কি আসলেই ইদিকা পলকে এই মুহূর্তে চাইতে পারে, একটা অংশ চাইতে পারে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই আমার মনে হয় চায় যে বাংলাদেশ থেকেই কাউকে নেওয়া হোক এবং বাংলাদেশের সিনেমাতে ভারতের যে এর আগে যেরকম আধিপত্য বিস্তার, এই ব্যাপারটা আর না থাকুক। বন্ধুরা, বুঝতে পারছো নিশ্চয়ই আমার বক্তব্য, আমি আসলে কি বলতে চাচ্ছি। আমাকে ভুল বুঝলেও বুঝতে পারো, অনেকে অনেক কিছু মনে করতে পারো, বাট আমি আসলে এখন ব্যক্তিগতভাবেই চাই যে বাংলাদেশের যে যতটুকু আছে, যতটুকু সামর্থ্য আছে, বাংলাদেশ বলে না যে সাধ্যের মধ্যেই সবটুকু সুখ, সেই সাধ্যের মধ্যে সবটুকু সুখ যেন আমরা পাই। আর সেটা পাবো হচ্ছে যখন আমরা আমাদের দেশের আর্টিস্টদের মূল্যায়ন করব এবং আমাদের দেশে যা আছে সেটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, সেগুলোর উন্নয়নের চেষ্টায় আমরা আসলে কাজ করে যাব। অবশ্যই বিশ্ববাজারে সিনেমার প্রসার ঘটাতে হলে বিভিন্ন দেশে নিজেদের সিনেমা সাপ্লাই দিতে হবে, আমদানি রপ্তানি হবে, সবই চলবে। বাট বাংলাদেশে অনেক মেধাবী নির্মাতারা আছে, অনেক ভালো ভালো অভিনয় শিল্পী আছেন, সবাই মিলে এবং যারা ক্যামেরার পেছনে আছে। আমরা জানি যে তুফানে যারা কাজ করেছিল বেশিরভাগই হচ্ছে ক্যামেরার পেছনে যারা ছিল বাংলাদেশি ছিল। তো আমি বিশ্বাস করি বাংলাদেশের সিনেমা মেকারদের অনেক সম্ভাবনা আছে যদি তারা আসলে প্রপার বাজেটটা পায়, প্রপার একটা প্ল্যানিং তাদের মধ্যে থাকে এবং ভালো একটা প্রোডাকশন হাউসের আন্ডারে তারা কাজ করে। সেটা করার জন্যই কিন্তু আমাদের এই যে যৌথ প্রযোজনা, এই বিষয়গুলো থেকে আস্তে আস্তে স্কিপ করে নিজেদের উপরেই নিজেরা নির্ভর হতে হবে। বলে না যে নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যাপার, সেই নিজের পায়ে দাঁড়াতে হবে। এখানে এটা বলতেছি না যে বস্তা পচা সিনেমা যারা নির্মাণ করতো বা ওই যে ঝন্টু টাইপ পরিচালক, এগুলার ফিরে আনার কথা আমি বলতেছি না, ভুলেও না, আমি এদের ঘোরতর বিরোধী। আমি যেটা বলতেছি যে আমাদের দেশে মেধাবীদের নিয়ে কাজ করা হোক। আমাদের দেশে এমন অনেক আছে একদম বাচ্চা বলা বানো মোবাইল দিয়ে ভিডিও করে, যেগুলো দেখতে একদম হুবহু তামিল সিনেমার মতন অ্যাকশন ফিল দেয়। এরকম অনেক ক্রিয়েটর আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর আছে, যাদের কাজ দেখলে মনে হয় যে এগুলো হলিউডও হার মানায় ফেলবে যদি শুধু প্রপার বাজেটটা তারা হাতে পায়। তারা মোবাইল দিয়ে শ্যুট করে অনেক সময় আমাদেরকে হলিউডি ফিল দেয়। এরকম কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু আছে, আমি দেখাইতে পারবো। তো তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, প্রপার মূল্যায়ন করা হচ্ছে না, তাদেরকে মূল্যায়ন করতে হবে। পরনির্ভরশীলতা, সেটা হোক ভারত, সেটা হোক আমেরিকা, সেটা হোক অস্ট্রেলিয়া, যেটাই হোক। আর আমরা সবাই জানি যে আমরা কাদের উপর অতিমাত্রায় নির্ভরশীলগিরি দেখাই। সো আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে আমাদের সরে আসার প্রকৃত সময় এটাই। শুধু রাজনীতিকভাবে না, প্রত্যেকটা সেক্টর থেকে ওই যে অন্যের উপর নির্ভরশীলতা বিষয়টা সরাই ফেলতে হবে। তাহলেই দিন শেষে বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।